তান্ত্রিকভাবে এসে দিনভরের মধ্যে বসেছেন, বসে উনি খুতবা দেওয়া শুরু করেছেন। এমন অবস্থায় খুতবা দিচ্ছেন, আজান হচ্ছিল, উনি স্টাফ দিয়েছেন, আজানের পরে উনি নামাজ পড়াচ্ছেন। এরই মাঝে এবিএম রুহুল আমিন কাউমি জননী বলে কাউমি আলেমদেরকে বিতর্কিত করেছে। 2013 সালে লক্ষ লক্ষ হাফেজদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ছাত্রদেরকে খুন করেছে, অথচ সে কাউমি আলেম নাম ধারণ করে কাউমি জননী উপরে দিয়েছে শেখ হাসিনাকে। বিতর্কিত আলেম যে 5 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে, এখন সে আজকে 8-10 গাড়ি তার ছাত্রছাত্রী নিয়ে হুট করে এসে মুসল্লিদের নামাজ পড়তে বসে আছে। ইমাম সাহেব আলোচনা করতেছেন, হুট করে দক্ষিণ গেট দিয়ে এসে ঢুকছে, এসে বসছে। বসার লগে লগে ওই যিনি ইমাম সাহেব সালেহ সাহেব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসছে, নামাইয়া জামা টামা ছিঁড়ে ধাক্কা দিয়ে হুমান করে ফেলে দিয়েছে। তখন সাধারণ মুসল্লিরা বলছে এটা নাম আল্লাহর